ওয়েলকাম এভরিওয়ান, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আজকেও আমরা জানব বেশ কিছু ইংরেজি সেন্টেন্স যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে ভীষণভাবেই কাজে লাগে। হ্যাঁ, শুধুমাত্র কিছু ওয়ার্ড স্টক থাকলেই কিন্তু এরকমভাবে বলা যায়। গ্রামার জানার যে ভীষণ প্রয়োজন তাও কিন্তু নয়, তবে অবশ্যই আমরা কিন্তু গ্রামার মেনেই সেন্টেন্সগুলোকে বলি। তো চলো দেখে নিই যে কোন কোন গুরুত্বপূর্ণ বাক্যগুলো আজকে আমরা জানব। এই প্রত্যেকটা বাক্য কিন্তু আমাদের ডেলি লাইফে আমরা ভীষণভাবে ইউজ করি। যেমন দেখো, ফার্স্ট যে বাংলা বাক্যটা নিয়েছি, যার আমরা ইংরেজি সেন্টেন্সটা জানবো, সেটা হলো তোমার জন্য খুবই ভালো। কোনো একটা জিনিস দোকানে গিয়ে হয়তো কোনো একটা জিনিস পছন্দ হয়েছে, তো আমরা কি করি, জেনারেলি নিজের পছন্দ হলেও অন্যকে জিজ্ঞাসা করি এটা কেমন লাগবে। তো অনেক সময় বলে না না এটা তোকে ভালো লাগবে না, অনেক সময় হয়তো কেউ বলল এটা তোর জন্য খুবই ভালো। তো তোর জন্য খুবই ভালো বা এটা তোর জন্য খুবই ভালো, এটা যদি বলার প্রয়োজন হয় তাহলে আমরা কি বলবো, মানে ইংরেজিতে যদি বলতে চাই তখন আমরা কি বলবো, টু গুড ফর ইউ, তোর জন্য খুবই ভালো বা তোমার জন্য খুবই ভালো। ইটস টু গুড ফর ইউ, এটা তোর জন্য খুবই ভালো। তো আমরা সিম্পল বলি তোর জন্য এটা খুবই ভালো, বা এই কাজটা কর এটা তোর জন্য খুবই ভালো। তো তখন আমরা এরকমভাবে বলবো টু গুড ফর ইউ, এইভাবে আমরা বলবো। তো তোমার জন্য খুবই ভালো, এটার জন্য আমরা বলবো টু গুড ফর ইউ, টু গুড ফর ইউ, এটা আমরা বলতে পারি। টু গুড ফর ইউ এইভাবে কিন্তু আমরা বলতে পারি। যদি এরকম বলতে চাই এটা কিছুটা সত্য, কোনো একটা কথা, তো সেটা হয়তো কিছুটা সত্য, পুরোটা নয়। তো যাই হোক, যদি এরকম বলার প্রয়োজন হয় এটা কিছুটা সত্য, তো তখন আমরা কি বলবো, তখন আমরা এরকমভাবে বলতে পারি দিস ইজ পার্টলি ট্রু, ইটস পার্টলি ট্রু, এটাও বলতে পারি। ঠিক আছে, তো এটা কিছুটা সত্য, এই কথাটার পরিপ্রেক্ষিতে আমরা যদি ইংরেজিতে এই কথাটাকে বলতে চাই তখন আমরা এইভাবে বলবো দিস ইজ, বা এটার পরিবর্তে আমরা ইটসও বলতে পারি, ইটস পার্টলি ট্রু। পার্টলি অর্থাৎ আংশিক সত্য, কিছুটা সত্য, এই অর্থে আমরা বলবো ইট ইজ পার্টলি ট্রু, ইটস পার্টলি ট্রু, দিস ইজ পার্টলি ট্রু, এইভাবে আমরা বলবো। বড় একা একা লাগছে, যখন বাড়িতে একা থাকি, কারোর সাথে কথা বলার নেই, ফোনও করতে ইচ্ছে করে না, তখন আমরা এরকম বলি বড় একা একা লাগছে। তো বড় একা একা লাগছে অর্থাৎ আমি একাকে ফিল করছি। তো এটাকে আমরা এইভাবে ব্যক্ত করতে পারি, বলতে পারি আই ফিল ভেরি লোনলি, আই ফিল আমি অনুভব করছি খুব একা, অর্থাৎ ভেরি লোনলি, আই ফিল ভেরি লোনলি। তো এইভাবে আমরা আমাদের মনের ভাবটাকে বোঝাতে পারি। তো বড় একা একা লাগছে এটা বলতে চাইলে বলো আই ফিল ভেরি লোনলি, আই ফিল ভেরি লোনলি, আমার ভীষণ একা একা লাগছে। যদি এরকম বলতে চাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা এই কথাটা অনেক সময়ই অনেককে বলে থাকি। তো এটা যদি বলতে চাও, ইংরেজিতে বলতে চাও, তো এরকম বলো নো নিড টু ওয়ারি, নো নিড টু ওয়ারি, প্রয়োজন নেই, নো নিড, কিসের প্রয়োজন নেই, চিন্তা করার, তো বলবো টু ওয়ারি, নো নিড টু ওয়ারি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই এটাকে আমরা এইভাবে বলবো নো নিড টু ওয়ারি, নো নিড টু ওয়ারি। নিজের ভুল থেকে শেখার চেষ্টা করো, এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো। তো আমরা একটু পার্টলি ব্যাপারটাকে চিন্তা করব, কীরকম, আমরা এরকম ভাববো কি করতে বলছে, শেখার চেষ্টা করো। তো শেখার চেষ্টা করো এটাকে আমরা এইভাবে বলতে পারি ট্রাই টু লার্ন, ট্রাই টু লার্ন, কি করতে, ভুল থেকে, নিজের ভুল থেকে, তোমার নিজের ভুল থেকে, এইভাবে আমরা ভাববো। তো ট্রাই টু লার্ন কোথা থেকে, ফ্রম ইয়োর মিস্টেক, শেখার চেষ্টা করো, ট্রাই টু লার্ন কোথা থেকে, ফ্রম ইয়োর মিস্টেক, তোমার ভুল থেকে।
তোমার করা ভুল থেকে। ট্রাই টু লার্ন ফ্রম ইয়োর মিস্টেক এইভাবে আমরা বলবো। যদি বলার প্রয়োজন হয় নিজের ভুল থেকে শেখার চেষ্টা করো। তোমরা নিশ্চয়ই সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সেন্টেন্সই বুঝতে পারছো যে আমাদের ডেলি লাইফে কিন্তু ভীষণভাবে আমরা বলে থাকি, বলার প্রয়োজন হয়। তো এরকম বলার প্রয়োজন হলে বলো ট্রাই টু লার্ন, ট্রাই টু লার্ন, LEARN, লার্ন অর্থাৎ শেখা, ট্রাই টু লার্ন ফ্রম ইয়োর মিস্টেক, ফ্রম ইয়োর মিস্টেক, মিস্টেক অর্থাৎ ভুল, ট্রাই টু লার্ন ফ্রম ইয়োর মিস্টেক, তোমার ভুল থেকে শেখার চেষ্টা করো। নেক্সট জানবো তোমার আরও পড়া উচিত। এই কথাটা আমরা অনেক সময় অনেককে বলে থাকি। তো এটা আমরা কিভাবে বলবো ইংরেজিতে আর কি, কিভাবে বলবো আমরা এটাকে ভাববো কিভাবে না, তোমার উচিত আরও পড়া। ইউ শুড স্টাডি মোর, ইউ শুড তোমার উচিত কি করা, পড়া, স্টাডি আরও, মোর ইউ শুড স্টাডি মোর তোমার আরও পড়া উচিত, ইউ শুড স্টাডি মোর এইভাবে আমরা বলতে পারি। তো তোমার আরও পড়া উচিত এটাকে আমরা এরকমভাবে বলবো ইউ শুড, আমরা উচিত অর্থে শুড, উড এগুলো ব্যবহার করে এই ধরনের যে মোডাল ভার্বগুলো আছে। তো ইউ শুড স্টাডি, ইউ শুড স্টাডি মোর আরও বেশি, ইউ শুড স্টাডি মোর তোমার আরও পড়া উচিত। যত পড়বে তত শিখবে, যত পড়বে তত শিখবে এই ধরনের উপদেশও আমরা অনেক সময় অনেককে দিয়ে থাকি। তো এটাকে আমরা কিভাবে বলবো, এটাকে আমরা এইভাবে বলতে পারি দ্য মোর ইউ স্টাডি দ্য মোর ইউ লার্ন, যত পড়বে দ্য মোর ইউ স্টাডি তত বেশি শিখবে, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ স্টাডি দ্য মোর ইউ লার্ন এভাবে আমরা বলবো। তো যত পড়বে তত শিখবে এটাকে আমরা এইভাবে বলবো দ্য মোর ইউ স্টাডি the more you study the more you learn, the more you study the more you learn এভাবে আমরা বলতে পারি। নেক্সট দেখে নেব অন্যের প্রশংসা করতে শেখো, অন্যকে হিংসে না করে অন্যের প্রশংসা করতে শেখো। তো এই উপদেশটা যদি আমরা কাউকে দিতে চাই আর ইংরেজিতে বলতে চাই তখন আমরা এরকমভাবে বলবো অন্যের প্রশংসা করতে শেখো। এটাকে এভাবে বলা যায় শেখো, লার্ন কি করতে, প্রশংসা করতে, প্রশংসা করতে। তো এই ধরনের কথায় আমরা টু এবং ভার্বের V1 ফর্মটাকে ইউজ করি। তো কি বলবো লার্ন টু অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট অর্থাৎ প্রশংসা করা অন্যদের, আদার্স, লার্ন টু অ্যাপ্রিসিয়েট আদার্স, লার্ন শেখো কি করতে, প্রশংসা করতে, টু অ্যাপ্রিসিয়েট কাদের, অন্যদের, আদার্স, লার্ন টু অ্যাপ্রিসিয়েট আদার্স এভাবে আমরা বলবো অন্যের প্রশংসা করতে শেখো। তো অন্যের প্রশংসা করতে শেখো এই কথাটা বলার প্রয়োজন হলে এইভাবে বলো লার্ন টু অ্যাপ্রিসিয়েট, লার্ন টু অ্যাপ্রিসিয়েট আদার্স, অন্যদের প্রশংসা করতে শেখো, লার্ন টু অ্যাপ্রিসিয়েট আদার্স। নেক্সট জানবো অযথা চিন্তা করো না, চিন্তা করার প্রয়োজন নেই এই কথাটা এবং অযথা চিন্তা করো না দুটো কথা কিন্তু একই রকম। তো আমরা দুরকমভাবে কথাটাকে বলি বাংলায় বললে, ইংরেজিতেও আমরা যখন বলতে চাইবো বা বলবো তখন আমরা এরকমভাবে বলবো। যদি বলার প্রয়োজন হয় চিন্তা করার প্রয়োজন নেই তো বলবো নো নিড টু ওয়ারি, আর যদি বলি অযথা চিন্তা করো না তো তখন আমরা এরকমভাবে বলবো ডোন্ট ওয়ারি আননেসেসারিলি, ডোন্ট ওয়ারি আননেসেসারিলি, মানে অযথা বা অপ্রয়োজনীয় চিন্তা করার কোনো মানে হয় না। অযথা চিন্তা করো না, অকারণে চিন্তা করো না, এই জন্য তখন আমরা এইভাবে বলবো অযথা চিন্তা করো না। এটা বলার প্রয়োজন হলে বলো ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ডু নট ওয়ারি, তো ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি অপ্রয়োজনীয়, অযথা, অকারণে এই কথাটার জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করব সেটা হলো আননেসেসারিলি, আননেসেসারি অর্থাৎ অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়ভাবে, অকারণে, তো আননেসেসারিলি এই ফর্মটা হবে। তো ডোন্ট ওয়ারি আননেসেসারিলি,
UNNECESSARILY, ডোন্ট ওয়ারি আননেসেসারিলি, অযথা বা অকারণে চিন্তা করো না। নেক্সট দেখে নেব হয় এটা নয় ওটা। আমি হয় এটা নেব নয় ওটা নেব। তো হয় ওটা বা এটা এরকম অর্থে, হয় এটা নয় ওটা, হয় ওটা নয় এটা, এইভাবে যখন আমরা বলবো তখন আমরা বলবো আইদার দিস অর দ্যাট বা আইদার দ্যাট অর দিস, এইভাবে কিন্তু তোমরা বলতে পারো। যখন আমরা এরকমভাবে দুটো, কোনোটা মানে কোনো একটা বোঝাতে আমরা আইদার অর এরকম ব্যবহার করি, আর কোনোটাই নেব না তখন আমরা নাইদার নর, এরকম নাইদার দিস নট দ্যাট, আমি এটাও নেব না ওটাও নেব না, এই অর্থে আমরা বলবো নাইদার দিস নট দ্যাট। হ্যাঁ বাচক অর্থে আইদার অর, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর যখন নেগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স বোঝাবে, নাবাচক শব্দ বোঝাবে, তখন আমরা নাইদার নর এটা ইউজ করব। তো দেখো হয় এটা নয় ওটা, হয় এটা, তো আইদার দিস অর দ্যাট, আইদার দিস অর দ্যাট, আমি এটা চাই বা ওটা চাই, আইদার দিস অর দ্যাট আই ওয়ান্ট আইদার দিস অর দ্যাট, এইভাবে আমরা বলবো। আমি চাই হয় এটা নয় ওটা, তখন বলবো আই ওয়ান্ট আইদার দিস অর দ্যাট। ঠিক আছে, নেক্সট দেখে নেব কাজে মনোযোগ দাও, কাজে মনোযোগ দাও। তো তখন আমরা কি বলবো? কনসেন্ট্রেট অন ওয়ার্ক, কনসেন্ট্রেট অন ওয়ার্ক, কাজে মনোযোগ দাও। ঠিক আছে, মনোযোগ দেওয়া কনসেন্ট্রেশন, মনোযোগ, আর কাজে মনোযোগ দাও এই কথাটা বলতে আমরা বলবো কনসেন্ট্রেট অন ওয়ার্ক, কনসেন্ট্রেট অন ওয়ার্ক, কনসেন্ট্রেট অন ওয়ার্ক। তো দেখতেই পাচ্ছ আজকের প্রত্যেকটা সেন্টেন্সও কিন্তু আমাদের ডেলি লাইফে ভীষণভাবে প্রয়োজন হয়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগছে, কাজে লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং আমার রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আরও একবার আমরা এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করে নিই বা দেখে নিয়েও বলতে পারো। তো আমরা যদি এই বাক্যগুলো একটু জেনে থাকি, তো গ্রামারটা যে শিখতেই হবে তা নয়, গ্রামারটা না শিখেও আমরা কিন্তু একটু একটু ইংরেজি বলতে পারবো। আর সময় মতো গ্রামারটাকেও কিন্তু একটু আমাদেরকে শিখে নিতে হবে। তো এই দুটো কাজের জন্যই, গ্রামার শেখার জন্য বা ইংরেজিতে কথা বলার জন্য, আমার ভিডিওগুলি অতি অবশ্যই দেখতে থাকো। তো চলো, যেমন দেখো, যদি আমরা বলতে চাই তোমার জন্য খুবই ভালো, টু গুড ফর ইউ বা ইটস টু গুড ফর ইউ, এইভাবে বলবো। এটা কিছুটা সত্য, দিস ইজ পার্টলি ট্রু বা ইট ইজ পার্টলি ট্রু। যদি বলতে চাই বড় একা একা লাগছে, আই ফিল ভেরি লোনলি, আই ফিল ভেরি লোনলি। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, নো নিড টু ওয়ারি, নো নিড টু ওয়ারি। নিজের ভুল থেকে শেখার চেষ্টা করো, ট্রাই টু লার্ন ফ্রম ইউর মিস্টেক। তোমার আরও পড়া উচিত, ইউ শুড স্টাডি মোর, ইউ শুড স্টাডি মোর। যত পড়বে তত শিখবে, দ্য মোর ইউ স্টাডি দ্য মোর ইউ লার্ন, এভাবে বলবো। অযথা চিন্তা করো না, ডোন্ট ওয়ারি আননেসেসারিলি, ডোন্ট ওয়ারি আননেসেসারিলি। হয় এটা নয় ওটা, আইদার দিস অর দ্যাট। আর কাজে মনোযোগ দাও, এটা বলতে চাইলে বলবো কনসেন্ট্রেট অন ওয়ার্ক, কনসেন্ট্রেট অন স্টাডি, কনসেন্ট্রেট অন ইয়োর স্টাডি, তোমার পড়ায় মনোযোগ দাও। এটাও বলতে পারি বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, পে অ্যাটেনশন, মনোযোগ দাও। এরকম আমরা বিশেষ কিছু ওয়ার্ডকে এই অর্থে ইউজ করি। তো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগলো। তার সাথে তোমাদের প্রত্যেককে আমার সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ জানাই। আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো 3 লাখ অলরেডি ক্রস করে গেছে। তো আমার এই রেনড্রপ পরিবারের সদস্য সংখ্যা এখন 3 লক্ষ প্লাস, প্রায় 3,20,000। আজকে আমি যখন ভিডিওটা করছি তখন আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার 3,20,000। বুঝতেই পারছো আমার পরিবারের সদস্য সংখ্যা কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে।
তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমাকে এইভাবে সহযোগিতা করছো, ভালোবাসছো, তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর বড়দেরকে জানাই আমার আন্তরিক প্রণাম। এইভাবেই আমাকে আশীর্বাদ করতে থাকুন আর ভালোবাসতে থাকুন। তো আজকের ভিডিওতে এইটুকুই। আমরা এরকমভাবে একটু একটু করে শিখতে থাকবো। আর তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি। তো যাই হোক, যদি ইচ্ছে হয়, যদি প্রয়োজন হয়, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার এই পরিবারের সদস্য সংখ্যা যত বাড়বে তত কিন্তু আমরা একসাথে মিলে এগিয়ে যেতে পারবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।